আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম প্রতিদিনের মতো আজকে রান্না বান্না নিয়ে। আজকে দিয়ে কি রান্না করি দেখুন। প্রথমে আমি একটা মশলার পেস্ট বানাচ্ছি, সেটা হলো টমেটো আর শুকনো মরিচ, তেজপাতা, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, জিরা, মৌরি, সামান্য জ্যোতি, জয়ফল, ব্যাস সবগুলো দিয়ে একটা ভালো করে পেস্ট বানিয়ে নেব। আর পেস্ট দেখে অলরেডি বুঝে গেছেন কি হতে পারে। হ্যাঁ, আজ আমি এই মশলাপাতি দিয়ে মুরগির কষা রান্না করব। টানা কতদিন মাছ সবজি খেলাম, এখন একটু অনীহা জাগছে, তো ভাবছি এরকম করে একটু কষা মাংস করলে খেতে ভালো লাগবে। তো এর সঙ্গে টক দইও দিয়ে দিলাম মশলাপাতির সঙ্গে। ব্যাস এবারে পেস্ট করে নেব। প্রিয় ভিউয়ার্স, যারা আপনারা আমার ভিডিও দেখছেন, প্লিজ আমাকে সাপোর্ট করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা শুধু ভিডিও দেখছেন, সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন। যাই হোক, দেখুন পেস্ট করা হয়ে গেছে মশলা। এবার আমি ছোট একটা কচি সাইজের মুরগি নিয়েছি, মুরগির ভিতরে সব মশলাপাতিগুলো দিয়ে দিলাম। তো এর সঙ্গে আর দেব হলুদ পাউডার, সাদা তেল, স্বাদ মতো লবণ। সবগুলো দেওয়া শেষ, এবার হাতে মেখে নেব। সামান্য ঘি দিয়ে দিলাম, কারণ ঘিয়ের সুগন্ধে মুরগির কষাটা খেতে অসাধারণ লাগে, তাই আমি একটু ঘি দিয়ে দিয়েছি। এবারে মেখে নেব। মশলার পরিমাণ কিন্তু অল্প অল্প করে দিয়েছি, সব রকম আইটেম, তবুও কতগুলো হয়ে গেছে। যেই গরম পড়েছে, এতটা রিস্ক খাওয়া ঠিক হবে না, বিশেষ করে বয়স্কদের। বাচ্চারা একটু খেতে পারবে। আর আমি অল্প করেই নিয়েছি মুরগি। অনেকে ভাববেন এই গরমে এরকম খাবার, সেটাও ঠিক। যাই হোক, আমার মুরগি মশলাপাতির সঙ্গে ভালো করে মাখানো হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে হাই হিটে চুলার 3 মিনিট জাল দিয়ে নেব। তো আবার ফিরে আসলাম 3 মিনিট জাল দিয়ে। এই দেখুন ভালোভাবে কষতেছে। চুলার জাল হাই হিট ছিল, সেখান থেকে এখন লো করে দিয়েছি, কারণ মশলাপাতিগুলো গায়ে গায়ে চলে আসছে, পোড়া লেগে যেতে পারে, সেই জন্য এখন লো হিটে কষিয়ে নেব ভালোভাবে নেড়ে চেড়ে। অনবরত করে নেড়ে নেড়ে নিচ্ছি। এর সঙ্গে আরেকটা উপকরণ দেব। এই যে একদম শুকিয়ে গেছে, ভালো করে কড়াইয়ের গা থেকে মশলা ছেড়ে দিচ্ছে, তেল উঠছে। এবার একটু সামান্য চিনি দিলাম, ব্রাউন চিনি, কারণ টক দই আছে, টমেটো কাটা আছে, তো একটু মিষ্টি দিলে হালকা মিষ্টি লাগবে, খেতে ভালো লাগবে। না দিলেও হয়, আমি একটু দিলাম। তো কষানো আমার হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব পরিমাণ মতো। পানি দিয়ে আবার চুলার জাল একটু হাই করে নেব। কম মশলাপাতি কড়াইয়ের গা থেকে ঝোলের সঙ্গে মিলিয়ে দিলাম। চুলা হাই হিট করে দিয়েছি, টকবক করে ফুটে ওঠা অবধি। মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিচ্ছি প্রিয় ভিউয়ার্স। তো
আমার ঝোলটা ভালোভাবে ফুটে উঠছে। এই পর্যায়ে চুলার জাল লো করে ঢাকনা দিয়ে আরও 3 মিনিট জাল দেব। ফিরে আসছি আবার 3 মিনিট পরে। জাল পেয়ে ঝোল গোশের গায়ে গায়ে চলে আসছে, উপর থেকে তেলও চলে আসছে। মোটামুটি রান্না কিছুটা হয়ে গেছে, আরও 2-3 মিনিট জাল দিব। মশলা বাটা দিয়ে দিলাম, গরম মশলা, দারুচিনি, এলাচ, লং, গোলমরিচ, কারণ এগুলো ওই সঙ্গে মিশ্রণে আমি দেই নাই। তো হতে থাক আরও 2 মিনিট। আর একটা উপকরণ দেব, দারুণ সুঘ্রাণ আসছে এই কষা মাংসটা দিয়ে। তো এবার দিয়ে দিলাম শুকনা মরিচ পাউডার। রান্নার শেষে কষা মাংসে দই দিয়ে করলে এরকম যদি উপর থেকে একটু শুকনা মরিচ দেওয়া যায়, খেতে অসম্ভব টেস্টি হয়। প্রিয় ভিউয়ার্স, যারা খেয়েছেন তো জানেন, যারা জানেন না ট্রাই করে দেখতে পারেন। আর এই কষা মাংসটা ভাত দিয়ে, রুটি দিয়ে, সাদা পোলাও দিয়ে, লুচি দিয়ে, সব কিছু দিয়ে খাওয়া যায়। ঝাল, ঝোল, লবণ সব ঠিকঠাক হয়েছে। তো এই দেখুন ফাইনাল, আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেল। মুরগি কষা, এটা আমি আজকে পোলাও দিয়ে খাবো। এই যে সাদা পোলাও নিয়েছি, মুরগির গোশ নিয়ে নেব, আর সঙ্গে সেমাই রান্না করেছি, লাচ্ছা সেমাই। তো আজকের এই ছোট পরিসরের রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন। আবার ফিরে আসবো পরের দিন অন্য কোনো রান্না নিয়ে। আপনাদের সুস্বাস্থ্যের কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।